আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি কামিজ সেলাই করে। কামিজটি ফুল সেলাই করেছি এবং ফুল ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে শিখতে পারবেন। তো দেখুন, এখানে আমি টেবিল গলা মেসকি এবং এই কামিজ দুটি একই রকমের হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই টেবিল গলা কামিজ কীভাবে কাটিং এবং সেলাই দুটি এখানে আছে, আপনারা দেখতে পারবেন। তো দেখুন, এখানে আমি সেলাই করতেছি। প্রথমে যদি কাপড় শর্ট থাকে তাহলে আপনারা এখানে জয়েন্ট দিয়ে আপনারা এখানে কামিজের যে এই গোল গলা অথবা টেবিল গলা থাকে এই প্যাটার্নগুলো এইভাবে বসাতে পারেন। যদি কাপড় শর্ট পায় সেলাই দিয়ে এইভাবে বসাবেন। তো দেখুন, এখানে আমি টেবিল গলা এই গলাটি এখানে কাটিং করেছি টিসি বখরম দিয়ে। এটা এইভাবে বসাবেন। আমি এভাবে বসাচ্ছি, আপনারা এইভাবে বসাবেন। এখানে মাপ দেবেন। এখানে 5.5 ইঞ্চি আমি কাটিং করার সময় দেখাইছিলাম যে 5.5 ইঞ্চি লাগবে এখানে গলাতে। সেই অনুযায়ী এখানে আমি পেস্টিনটি কাটিংও করেছি এবং এইভাবে বসাবেন, এই মিল করে বসাবেন। বসানোর পর এই সাইড দিয়ে রয়েসগুলো কেটে দেবেন। এই রয়েসগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর এইভাবে মোড়াবেন। মোড়ানোর পর সাইড দিয়ে সেলাই দেবেন, সাইডে বসে সেলাই দেবেন। আমি যেভাবে সেলাই করতেছি ঠিক একইভাবে সেলাই করে দেবেন। দেখুন, যারা নতুন বা পুরাতন যারা এই সেলাই কাজ শিখতেছেন বা শিখেছেন, যারা ভিডিওটি আমার প্লে করেছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে আমি কীভাবে এই টেবিল গলা সেটিং করি এবং এর ফুল ভিডিও আমি দেবো আজকে এই ভিডিওতে। ফুল ভিডিও A to Z সেলাই দেখাবো, আপনারা দেখতে পারবেন। দেখুন, আমার এটা হয়ে গেল। এখন এই মাছ বরাবর কেটে দেবেন। এখানে দুটি গলা, এটি পেছন গলা এবং সামন গলা একসঙ্গে করে কেটে দেবেন। এই যে কাটা হয়ে গেল। দেখুন, এখন দুটি অংশ হয়ে গেল। এখন আমি জয়েন্ট করে দেখাবো। তো এখানে দেখুন, এটা বডি পার্ট, এখানে বডি পার্ট দুটি আছে। এগুলো চিহ্ন করে নেবেন যাতে সেলাই করার সুবিধা হয়, বেশি মাপার দরকার না হয়। এজন্য দাগ দিয়ে দেবেন। এই দাগে দাগে আপনারা সেলাই করতে পারবেন। এই যে এভাবে চিহ্ন করলে কি ভালো হয়, সুবিধা হয়। আপনারা এইভাবে দাগ দিয়ে দেবেন। তো দেখুন, এখন আমি আপনাদেরকে এই গলাটি সেটিং করে দেখাবো। একটি পার্ট সরাবেন, এটা দুটি পার্ট থাকে, একটি পার্ট সরাবেন আর একটি পার্টের ওপর এটা আমি জয়েন দেবো। দেখুন, এটা হচ্ছে ভালো পার্ট, এটা উপরটা ভালো পার্ট, নিচেরটা কিন্তু উল্টা পার্ট। এই উপরের পার্টে বসাবেন, এইভাবে বসাবেন। আমি যেভাবে বসাচ্ছি এভাবে বসাবেন। গোল গলা হোক, যে কোনো গলা হোক, টেবিল গলা, পান গলা, লাভ গলা, যে কোনো গলা হোক, এভাবে বসাবেন। বসানোর পর এই টিসি বহরমের সাইড দিয়ে সেলাই দেওয়ার আগে মাঝে একটা সেলাই দেবেন যাতে এই বহরমটি বা এই ডিজাইনটি সরাসরি না হয়। বসানোর পর এইভাবে সেলাই দেবেন, একদম কোনায় কোনায় সেলাই দিয়ে দেবেন। দেখুন, একদম কোনায় কোনায় সেলাই দেবেন। এটা হয়ে গেল। এখন এই পাশে যে আমাদের বাকি ছিল, এই দেখুন, এখন এই পাশে সেলাই দেবেন। এই যে সেলাই দিয়ে সোজা বরাবর এইখানে এসে এখন উপর দিকে উঠে আসবেন। মানে ওখানে এই দিকে আমার সেলাই হয়ে গেছে। এই যে এখন সেলাই হয়ে গেল। এখন আমরা এটা কেটে দেবো। এখানে 1/2 ইঞ্চি পর্যন্ত বাড়তি করে আপনারা কাটবেন। 1/2 ইঞ্চি এই কোনাগুলো কেটে দেবেন। কোনাগুলো ভালো করে কেটে দেবেন যাতে পরবর্তীতে উল্টানোর সময় কোথাও ঘোষ না পড়ে। যদি ভালোভাবে কাটা না হয় তাহলে ঘোষ পড়ে যাবে। এখন এটা ঘোরাবেন। দেখুন, এই ঘোরায় দেখবেন যে ঠিক আছে কিনা, যে ঠিক আছে, কোনাগুলো সুন্দরভাবে বসে আছে। এখন এখানে চাপ সেলাই দেবেন। এই কাপড়টি ঘোরায় নিয়ে ঠিক পেস্টিংটির বা বহরমটির উপর কিন্তু চাপ সেলাই দিতে হবে। বহরমটির উপর চাপ সেলাই দিতে, যে আমরা যেটা পট্টি বসালাম সে পট্টির উপরে চাপ সেলাই দিতে হবে। আপনারা এইভাবে পট্টির উপর চাপ সেলাই দিয়ে দেবেন। দেখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে শিখতে পারবেন। আজকে আমি ফুল ভিডিও দেব সেলাইয়ের। একটি কামিজ কীভাবে সেলাই করেন বা করবেন সেটা এইভাবেই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে। দেখুন, আমার এই এক পার্ট হয়ে গেল। দেখুন, আমার কিন্তু গলা সেটিং হয়ে গেছে। এটা হচ্ছে টেবিল গলা
টেবিলগুলো সেটিং এই সুন্দরভাবে আমি করে দিলাম। এখন আমি আর এক পার্ট তৈরি করব। তো আমি ভিডিওটি শর্ট করার জন্য আর এক পার্ট তৈরি করে রেখেছি, সেটা এই যে এইটা দেখুন, এই যে এটা আমি তৈরি করে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য। এখন এটা উপরে জয়েন দেবেন, দেখুন উপর দিক দিয়ে জয়েন দেবেন। প্রথমে একটা সোজা সেলাই দেবেন, এখানে সেলাই দেওয়ার সিস্টেম দুটি আছে। প্রথমে একটা সেলাই দিয়ে দেবেন, পরে আরেকটি সেলাই দেবেন। এই যে দেখুন এইভাবে সেলাই দেবেন একটা, দেওয়ার পর এখন দেখুন আরেকটা সেলাই হবে কীভাবে দেখুন। সেলাইটি এভাবে ধরবেন, এখানে এসে এটা ঘুরা দেবেন, পেস্টিংটি ঘুরা দেবেন। ঘুরাই দেওয়ার পর এই যে এইভাবে সেলাই দেবেন ঘুরাই দিয়ে। তাহলে আমাদের যখন এটা গলাটি যখন ঘোরাবেন তখন কিন্তু সুন্দর হবে। এই যে দেখুন এই যে এইভাবে ঘোরা দেবেন, এটা হচ্ছে নিয়ম। এইভাবে কি গলাটি সেলাই দিতে হয়। তো আমার এই গলা তৈরি হয়ে গেল, গলা তৈরি হয়ে গেল। এখন আমরা সেলাই করব বডি পার্ট, বডি। এই বডিটি মাপ দেবেন কত ইঞ্চি হয়, ইঞ্চি টেপ দিয়ে আমি দেখাচ্ছি। এখানে 41 ইঞ্চি বডি, 41 ইঞ্চি নেবেন, এখানে দাগ দিয়ে দেবেন 41 ইঞ্চিতে। আর পেটে আছে 36 ইঞ্চি, 36 ইঞ্চি 2 ভাগ করলে 18 ইঞ্চি হয়, 18 ইঞ্চিতে দাগ দেবেন। এবং নিচে আছে 41 ইঞ্চি, এটাও দাগ দিয়ে দেবেন। দাগ দিয়ে দিলাম, আমার দাগ দেওয়া আছে, তাও আমি দাগ দিয়ে আপনাদের দেখালাম ইঞ্চি টেপ দিয়ে। এখন এই দাগ অনুযায়ী আপনারা সেলাই দেবেন, এই দাগ অনুযায়ী আপনারা সেলাই দেবেন। এই যে সেলাই দাগ অনুযায়ী আমি ভিডিওতে যেভাবে বলেছিলাম ঠিক একইভাবে কিন্তু সেলাইগুলো দিতে হবে, তাহলে আপনার কামিজ কাটিং সুন্দর হবে এবং সেলাই সুন্দর হবে। ঘুরায় এখানে দুটি সেলাই দিতে হবে। এইভাবে সেলাই দেবেন। এটা পার্ট। এখন এই পার্টে দেখুন নিচ দিয়ে শুরু করবেন। নিচে আমরা যে দাগ দিয়েছিলাম 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চিতে সেলাই শুরু করবেন। টাক দিয়ে ঠিক যেভাবে দাগ দিয়েছি চক দিয়ে, সেই চক বরাবর সেলাই দেবেন। এই যে এখানে দুটি সেলাই দিতে হবে, এখানেও দুটি সেলাই দিতে হবে। দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা সম্পূর্ণ দেখুন, তাহলে কামিজ কাটিং সেলাই দুটি শিখতে পারবেন। এখন আমি নিচের সাইড ফাড়া এটা সেলাই দেব। সাইড ফাড়া যে সাইডে যে ফাড়া থাকে সেই ফাড়া সেলাই দিচ্ছি। দেখুন প্রথমে নিচ থেকে শুরু করবেন, এখানে এই যে এইভাবে হালকাভাবে মোড়া দেবেন, হালকা মোড়া দিয়ে সেলাই দেবেন। এই দেখুন হালকাভাবে মোড়া দিয়ে সেলাই দেবেন। সেলাই যাতে আঁকা বাঁকা না হয় সেই দিকে লক্ষ্য করবেন, আঁকা বাঁকা হলে খারাপ দেখা যায়। এখানে এসে ফাড়া পর্যন্ত এখানে এসে সুন্দরভাবে মিলাবেন, এই যে এভাবে মিলা দেবেন যাতে কাপড়টি সুন্দরভাবে বসে যায়, সেলাই মিশে যায় যেন। এখানে এসে আপনারা ডিজাইন করতে পারেন, কোনাকুনি করতে পারেন বা তীর চিহ্ন করতে পারেন, সোজা চিহ্ন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মন মতন কাজ করবেন। এখানে এসে এইভাবে ঘোরাবেন, ঘোরানোর পর ঠিক একইভাবে আপনার এক মাপে এটা সেলাই দেবেন, এক মাপে সেলাই দেবেন। ভিডিওটা আমি স্পিড খুব বেশিটা বাড়াই দেই নেই, কারণ স্পিড বাড়াই দিলে আপনারা বুঝতে সমস্যা হয়, যার জন্য আমি একটু স্লো করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে সেলাইটি কীভাবে করতেছে। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি এবং ভালোভাবে বোঝাইতেছি কীভাবে সেলাই দেবেন। দেখুন সেলাই কিন্তু হয়ে গেল। এখন এইভাবে ঘোরাবেন, ঘোরানোর পর এই সেলাইয়ের পাশ দিয়ে 1 সুতা পরিমাণ সেলাই দিয়ে দেবেন, 1 সুতা পরিমাণ সেলাই দিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার এই ভিডিওতে লাইক করবেন এবং কীরকম হয়েছে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা ভিডিও দেখতে পারবেন অনেকগুলো, আমার অনেকগুলো ভিডিও আছে এই চ্যানেলে। তো দেখুন আমার এই যে সাইডের ফাড়া সেলাই হয়ে গেল।
এখন এই আরেকটি পার্ট আমি সেলাই করেছি, সেটা আপনাদের দেখালাম না, এটা শর্ট করলাম কারণ অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এখন নিচের সেলাই করবেন, নিচের দুই সাইডে সেলাই হওয়ার পর যে নিচের হেম থাকে সেই হেম সেলাই করবেন। এখানে একবারে মোড়া দেবেন, মোড়া দিয়ে ঠিক সাইডে যেরকম সেলাই করলাম আমরা ঠিক একইভাবে এখানে সেলাই করে দেবেন, একইভাবে সেলাই দেবেন। সেলাইটি যাতে বেশি চ্যাপটা হয় না, মিডিয়াম হয়। সাইডে যেরকম ফাড়াতে যেরকম চ্যাপটা করেছি ঠিক এখানে সেরকম চ্যাপটা করে দেবেন। এক পার্ট হয়ে গেল, এই যে আর এক পার্ট আছে, এটা পার্টও একইভাবে সেলাই দেবেন। অথবা এখানে দুটি পার্ট আছে, দুটি পার্টে সামনে এবং পেছন দুটি পার্ট আছে, দুটি পার্টে কিন্তু নিচের হেম সেলাই দিতে হবে। এই দুটি সেলাই দিয়ে দিছি, ঠিক একইভাবে সেলাই দেবেন। এটা সেলাই হওয়ার পর নিচে আরেকটি চাপ সেলাই দিতে হয়। আমরা সাইডে যেরকম চাপ সেলাই দিয়ে দিলাম ঠিক এখানেও কিন্তু একইভাবে দুটি সেলাই দিতে হবে, একটি উপরে আর একটি নিচে। এই যে সেলাই হয়ে গেলে এখন একইভাবে ঠিক নিচে এক সুতা পরিমাণ, এক সুতা তো কম, আপনারা একবারে কোনায় কোনায় সেলাই দিয়ে দেবেন এইভাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কীভাবে এই কামিজটি তৈরি করতেছি। দেখুন আমার এই দুটি পার্টে কিন্তু সেলাই দিতে হবে, দুটি পার্টেই নিচে সেলাই দিতে হবে। যারা নতুন তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এই কামিজ সেলাই করে। আজকের এই কামিজ সেলাই ফুল ভিডিও দেখাই দিলাম, ফুল ভিডিও কামিজের ফুল ভিডিও। এখন আমার কিন্তু কামিজের সব কাজ ওকে, এখন শুধু হাতা জয়েন। এই দেখুন আমার কামিজ কিন্তু ওকে, এখন হাতা জয়েন দিলে আমার কিন্তু কাজ হয়ে যায়। তো এ পর্যন্ত আমার ওকে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো হাতা কীভাবে জয়েন করে। দেখুন যেহেতু আমি ভিডিওতে বলেছি আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি আপনাদের। এখন হাতার চুড়ি হেম অর্থাৎ হাতার যে মোহরি আছে সেই মোহরি এইভাবে সেলাই দেবেন। আমরা যেমন দিয়েছিলাম সেলাই সাইডে কামিজের সাইড ফাড়ার দিকে এবং এই বডির হেমে, ঠিক একইভাবে এই হাতাতেও এরকম হবে। এখানে একটা চাপ ঘোড়ায় সেলাই দেবেন এবং তারপর নিচে আরেকটি সেলাই দেবেন, মানে একই সিস্টেম হবে। দেখুন আমি কীভাবে সেলাই করতেছি। যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি তো একটু সমস্যা হয়, বুঝতে সমস্যা মানে অর্থাৎ স্পষ্টভাবে দেখাতে পারতেছি না, কিন্তু আমার কথাগুলো ভালো করে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে সেলাই দিয়ে দেবেন একদম কোনায় কোনায়। সেলাই হওয়ার পর দেখুন আমি কীভাবে এটি জয়েন্ট দিই। সেলাই হয়ে গেল। এখন নিচের এখন আমি এটা মাপ দেব, এটা এখন মাপ দেব যে আরমোলের সাথে ঠিক আছে কিনা। আরমোলের সাথে ঠিক রেখে আপনারা সেলাই দেবেন। হাতের মোড়াতে কতটুকু নিয়েছেন সেটাও মাপ দিতে হবে। দেখুন এখানে এসে এই আরমোলটি এভাবে মাপ দেবেন, এই যে বডি পার্ট এবং হাতার আরমোল এভাবে মাপ দিয়ে যেখানে হবে সেখানে চক দিয়ে দাগ দেবেন। এই যে দাগ দেবেন, দাগ দেওয়ার পর এখন হাতার এই মুখ থেকে এখান থেকে শুরু করে আপনারা সেলাই দেবেন। এখানে কত আছে, এখানে আছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চির দাগ দিয়ে 5.5 ইঞ্চি দাগ দেবেন। দাগ দিয়ে এই সেলাই দেবেন, দাগ বরাবর মিলাবেন। মহিলাদের ক্ষেত্রে একটু সোজা হয়, যেহেতু ওরা ফিটিং পড়ে, হাতার দিক দিয়ে ফিটিং পড়ে, সেহেতু সোজা করে সেলাই দিতে হয়। তো এখানে দুটি করে সেলাই দেবেন, হাতাতে দুটি করে সেলাই হয়। এই আমি সেলাই দিলাম, দেখুন। এখন এটা জয়েন্ট দেবো, এই যে আবারও মাপ দিলাম, মাপ দিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা। এখন ঠিক আছে, এখন আমি জয়েন্ট দেব। দেখুন এই যে ঠিক আছে, এখন জয়েন্ট দিয়ে আপনাদের দেখাবো কীভাবে এটা জয়েন্ট দিতে হয়। প্রথমে এই হাতাটি বাহু পাট করে নেবেন, বাহু পাট অর্থাৎ ভালো পাট করে নেবেন। করে নেওয়ার পর এখানে কোনো তালপাট কাটিং করার দরকার নেই, যেহেতু এই কামিজটি দুই পাশে পড়বে, টেবিল গলা তৈরি করেছি, দুই পাশে পড়বে সামন পেছন, তার জন্য কোনো সমস্যা নেই। এটা উল্টো পাট করে নেবেন, এই বডি পাটটি উল্টো পাট করে নেবেন এবং হাতা পাটটি ভালো পাট করে নেবেন। এখন দেখুন এখানে আমরা যে কাটমার করেছি এই কাটমার হাতের ধরে নিচে ঢুকাই দেবেন।
নিচে ঢুকিয়ে দিয়ে আপনারা এই শোল্ডারের পয়েন্ট এবং এই হাতার যে কাট মার্ক একসঙ্গে করে এই প্রথমে এইভাবে সেলাই দেবেন। সেলাইটি সুন্দর হওয়ার জন্য আমি এখানে কি করি জানেন, এখানে যেহেতু গোল হয়, সে গোল হওয়ার জন্য সুন্দরভাবে রাউন্ড করে নিয়ে আমি এই আরমোলের যে নিচের পয়েন্ট, সেই নিচের পয়েন্ট পর্যন্ত সেলাই দিই। দেওয়ার পর এখানে বাদ দিই, বাদ দেওয়ার পর আবার ঘুরে আবার এই দিক দিয়ে ধরি, এই দিক দিয়ে ধরে আবারও সেলাই দেই এইভাবে গোল করে। এখানে পরবর্তীতে দেখা যায় যে আরমোল বেশি অথবা ইয়েও বেশি, বডি পার্টের অংশ বেশি হয়, তখন কি করি আমি হালকা সেলাই দিই অথবা সেলাই ছেড়ে দিয়ে কাজ করি, তাহলে সুন্দর হয় এখানে। তো এখানে যে মিলে গেছে, এখন এইভাবে সেলাই দেবে। এখানে সেলাই কিন্তু দুটি করে সেলাই দিতে হয়, এখানে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি 16 মিনিট 42 সেকেন্ডের। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন সবাইকে ধন্যবাদ। যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। এবং যদি এখানে আমার কামিজের সেলাই দিকে যদি শিখতে পেরেছেন তাহলে আরও আমি অনেক খুশি, কারণ শিখতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় বোঝার, তাহলে আমাকে কমেন্ট করবেন এবং একটু লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওতে দেখালাম আমি কীভাবে একটি কামিজ তৈরি করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।